কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আমাদের ড্রাইভার ইনস্টল করতে হয়। ড্রাইভার যদি ইনস্টল না করি, ড্রাইভার বা কিছু সফটওয়্যার এগুলো যদি আমরা ইনস্টল না করি, তাহলে আমাদের কম্পিউটারে ডিসপ্লে রেজলিউশনের প্রবলেম হয়, গ্রাফিক্সের প্রবলেম হয়, অনেক সময় সাউন্ড পাওয়া যায় না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং দেখা যায় প্রচুর ল্যাক করে কম্পিউটার, প্রচুর ল্যাক করে। তো এই জন্য ড্রাইভার ইনস্টল করতে হয়। ইনস্টল করার জন্য আমরা যখন কম্পিউটার কিনি তখন আমাদের মাদারবোর্ডের সাথে বা ল্যাপটপের সাথে একটা সিডি বা ডিভিডি আমাদেরকে বাই ডিফল্ট দিয়ে দেওয়া হয়। তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেই সিডি বা ডিভিডিটা আমাদের হারিয়ে যায়। তো এই জন্য আজকে আমি একটা পদ্ধতি দেখাবো, একটা সফটওয়্যার, দুইটা পদ্ধতি দেখাবো। একটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ড্রাইভার, মানে ইন্টারনেটের মাধ্যমে ড্রাইভারগুলো আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে, আর এটা হচ্ছে অফলাইনে, ইন্টারনেট ছাড়াই ড্রাইভারগুলো ইনস্টল হয়ে যাবে। এর মধ্যে প্রথমটা আমার বেশি পছন্দের, আমি রিকমেন্ড করবো এটাই ব্যবহার করতে। প্রথমে ক্লিয়ার করে নিই ড্রাইভার জিনিসটা কি। ড্রাইভার হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে বিভিন্ন হার্ডওয়্যার থাকে। তো এই হার্ডওয়্যার এবং হার্ডওয়্যারগুলোর সাথে কম্পিউটার সফটওয়্যারের একটা অ্যাডজাস্টমেন্টের জন্য কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়, এগুলি হচ্ছে ড্রাইভার। যেমন আমি গতকালকে আমি প্রিন্টিং করব, তো প্রিন্ট দেখলাম যে কম্পিউটার দিয়ে প্রিন্ট করা যাচ্ছে না। তো যখন আমি ওই প্রিন্টারের সফটওয়্যারটা বা ড্রাইভারটা যখন আমি ইনস্টল করলাম তখন খুব সহজে আমি প্রিন্ট করতে পারছি। এই জন্য আমাদের মূলত ড্রাইভারের প্রয়োজন হয়। তো প্রথমে আমি ড্রাইভার ইনস্টল করার জন্য যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, আমি রিকমেন্ড করব সবাইকে এই পদ্ধতিটাই ব্যবহার করতে। তবে এর সমস্যা হচ্ছে ইন্টারনেট লাগবে। তো যে সফটওয়্যারটা ব্যবহার করে এটা করছি, মাত্র 32 MB একটা সফটওয়্যার, এটা প্রি অ্যাক্টিভ করার কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে আইওবি ড্রাইভার বুস্টার। ওকে, সো এই সফটওয়্যারটা ইনস্টল করার পর আমরা যখন ওপেন করব তখন এরকম একটা উইন্ডো আসবে। এরপর আমরা স্ক্যান করব। স্ক্যান করার পর অটোমেটিক আমাদের যত সফটওয়্যার, যত আমাদের ড্রাইভারের দরকার সবগুলো ড্রাইভার স্ক্যান করে বের করে ফেলবে। তারপর সেই সফটওয়্যারগুলোকে আমরা ইনস্টল করে দিব। ওকে, এখানে সবগুলো বের করে ফেলেছে। আমার যেহেতু কম্পিউটার আগে উইন্ডোজ সেটআপ করা এবং ড্রাইভার দেয়া, তাই নতুন করে কোনো ড্রাইভারের প্রয়োজন নেই। এই কারণে বলছে ড্রাইভার আপডেট করতে, আর আপনার দেখাবে সাধারণত ড্রাইভার ইনস্টল করতে। তো এইভাবে আপনি ড্রাইভার ইনস্টল করে ফেলতে পারেন। আর আরেকটা বিষয়, এখানে যদি যান, আপনি যে ড্রাইভারগুলো ইনস্টল করেছেন সেই ড্রাইভারটা আপনি ব্যাকআপ করে রেখে দিতে পারেন। তো ভবিষ্যতে যখন আপনার যখন আপনি উইন্ডোজ সেটআপ দিবেন তখন এই ড্রাইভারগুলো যখন আপনি ব্যাকআপ করে কোথাও সেভ করে রেখে দিবেন, তারপর আবার রিস্টোর করতে পারবেন, এখানে গিয়ে রিস্টোর করতে পারবেন। এটা করলে সুবিধাটা হচ্ছে যে আপনার যে কম্পিউটারের জন্য যে ড্রাইভারগুলো প্রয়োজন সেই ড্রাইভারগুলো আপনি ডাউনলোড করে রাখছেন। তো পরবর্তীতে উইন্ডোজ দিলে আপনার আবারও ইন্টারনেট ব্যবহার করে ড্রাইভারটা ইনস্টল করতে হবে না, কারণ ইন্টারনেট ব্যবহার করে ড্রাইভার কম্পিউটার ইনস্টল হওয়ার জন্য প্রচুর সময় লাগে। তো এখান থেকে আপনি ব্যাকআপ করে রাখবেন, তারপর এখানে গিয়ে আপনি রিস্টোর করে ফেলতে পারবেন ড্রাইভারগুলো খুব সহজেই। আর এখানে ফিক্স ডিভাইস ইরোর, কোনো ড্রাইভার যদি সমস্যা হয়, তারপর সাউন্ডের সমস্যা হলে সাউন্ড ড্রাইভারে, এখানে নেটওয়ার্ক যদি সমস্যা হয় নেটওয়ার্ক ড্রাইভারে, আর এখানে হচ্ছে ডিসপ্লে রেজলিউশন। তো এইগুলো যদি কখনো সমস্যা হয় এখানে ক্লিক করে আপনি ঠিক করে ফেলতে পারেন, বাট এগুলো সাধারণত প্রয়োজন হয় না। তো এখানে যখন আমরা আপডেট করব, এই যে আপডেট দিলাম, তো এখানে দেখাবে যে ডাউনলোডিং। তো 1 জিবির মতো ফাইল, সাধারণত আরো বেশি জিবির মতো ফাইল লাগবে এবং এটা ইনস্টল হতে প্রচুর সময় লাগবে। তো এইভাবে ড্রাইভার সেটআপ দেওয়ার এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর আপনি যদি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, এই যে ড্রাইভার প্যাক সলিউশনের এই ফাইলটা আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 10 জিবির মতো একটা ফাইল, এটার লিংকটা দেওয়া আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তো একবার যদি আপনি ডাউনলোড করেন, আমি ওপেন করছি, তো পরবর্তীতে যতবার আপনার ড্রাইভারের প্রয়োজন হবে জাস্ট আপনি সফটওয়্যারটা ওপেন করলেই ততবার ড্রাইভারগুলো দিতে পারবেন। ওপেন হয়ে গেছে এবং অটোমেটিক এটা স্ক্যান করা শুরু করবে কোন কোন সফটওয়্যারগুলো লাগবে। এটা 2021 সালের একদম লেটেস্ট। তো এখানে স্ক্যান নেওয়ার পর যে ড্রাইভারগুলো লাগবে সেগুলো আপনি ইনস্টল করে দিতে পারবেন। এখানে কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না। ইন্টারনেট ব্যবহার করে ড্রাইভারগুলো ইনস্টল করার অসুবিধা হচ্ছে ড্রাইভারগুলো ডাউনলোড হতে অনেক সময় লাগে। তো এখানে আমার সব এই ড্রাইভারে যদি যাই, এই কটা ড্রাইভার আমার প্রয়োজন, তো সবগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট অল, দেন আমি আপডেট করে দিতে পারি। আর যদি ড্রাইভার না থাকে তখন আমি ইনস্টল করে দিতে পারি। তো এটা হচ্ছে ড্রাইভারের দুইটা সিস্টেম। এটার মধ্যে আমার এই যে ড্রাইভার বুস্টার ব্যবহার করে ইনস্টল করার পদ্ধতিটা বেশি পছন্দের, যদিও এখানে ইন্টারনেট কানেকশন লাগে। তো এখানে আমি বলবো প্রথমবার ড্রাইভার ইনস্টল করে আপনি সেটাকে ব্যাকআপ করে রেখে দিবেন, তো তাহলে আর পরবর্তীতে আপনি ইন্টারনেট কানেকশন লাগবে না, জাস্ট রিস্টোর করে রেখে দিলে হয়ে যাবে। আর এরপর আরেকটা পদ্ধতি আমারটা হচ্ছে যে, এটা আমি রিকমেন্ড করি না সাধারণত, কম্পিউটার স্লো করছে। এই পদ্ধতিটা হচ্ছে আপনি গুগলে গিয়ে ড্রাইভারগুলো ডাউনলোড করে রাখতে পারেন। যেমন আমার হচ্ছে এটা আসুস ল্যাপটপ, সো গুগলে গিয়ে আমি সার্চ করলাম যে আসুস ড্রাইভার ডাউনলোড, তো এরপর আমার একটা লিঙ্ক আসলো। সো এই লিঙ্কে ঢোকার পরে আমাদের এখানে নিয়ে এসেছে, আমার লাগবে ল্যাপটপ লাগবে, আর ল্যাপটপের আমার কোন সিরিজ সেটা আমি এখানে সিলেক্ট করে দিব। এখন আমার এখন ড্রাইভারের ল্যাপটপের ড্রাইভার আমার প্রয়োজন, তাই আমি এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করলাম। দেন এখানে প্রোডাক্ট থেকে কিসের, আমার আসুস ভিভো বুক,
এই যে আমার হচ্ছে এটা 531 FA। সো এটা হচ্ছে আমার ল্যাপটপ সিরিজ। সো এরপর আমার যে ড্রাইভারটা প্রয়োজন এখান থেকে আমি ড্রাইভার ডাউনলোড করে রাখতে পারি। তো এইভাবে ডাউনলোড করে রাখার একটা বড় সুবিধা হচ্ছে যে আমি একবার যদি ডাউনলোড করে রাখি পরবর্তীতে জাস্ট আমি ইনস্টল করে ফেললে আমার হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ল্যাপটপের ড্রাইভার, আপনি ইনস্টল করে রাখতে পারেন। এইভাবে আপনি ড্রাইভার ইনস্টল করে রাখতে পারেন। তো আমি যেটা রিকমেন্ড করি যে ড্রাইভার বুস্টার সফটওয়্যারটা আপনি ব্যবহার করেন। তো সফটওয়্যার ব্যবহার করে প্রথমবার আপনি ইন্টারনেট ব্যবহার করে ড্রাইভারগুলো ডাউনলোড করে ব্যাকআপ করে রাখেন, পরবর্তীতে রিস্টোর করেন।